মোবাইল ব্যবসায়ীরা বেশ কিছুদিন যাবৎ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে এনইআইআর যেটি বাস্তবায়ন হয়েছে সেটি নিয়ে তাদের অনেক সেটি বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমেছে বেশ কয়েকদিন হলো। তো এর ইতিমধ্যে তারা বিটিআরসি ভবনও ভাঙচুর করেছে, একটি মামলাও হয়েছে। তো আজকে তারা সকাল থেকেই এখানে বসবে জন্য ঢাকার বাহির থেকে তাদের ঢাকা চল ঢাকা চল একটি ঘোষণার মাধ্যমে তারা ঢাকার বাহির থেকেও জমায়েত হওয়ার চেষ্টা করে আসছিল। তো এরই এক পর্যায়ে আমরা দেখি যে তারা সোনারগাঁ মোড়, আমাদের এখানে বসুন্ধরা সিটির সামনের এই রাস্তা, মোতালেব প্লাজার গলি, এই সকল রাস্তা তারা ব্লক করে দিয়ে মানুষের ভোগান্তি তারা তৈরি করে এবং তারা এখানে রাস্তা অবরোধ করে দেখা যাচ্ছে যে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করে। তো আমরা তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করি এবং আমাদের হেলারের মাধ্যমে আমরা ঘোষণাও করি যে ওনারা এই জনভোগান্তি যেন না করে, কারণ এখানে জানেন আশেপাশে অনেক হাসপাতাল ক্লিনিক রয়েছে, অনেক অসুস্থ রোগী রাস্তা আটকা পড়েছে, অনেক বাচ্চা স্কুল থেকে ফেরত যাচ্ছে তারাও আটকা পড়েছে, অনেকে অফিসে মিটিংয়ে যেতে পারছে না। সব কিছু মিলিয়ে একটা জনভোগান্তিকর পরিস্থিতি তৈরি হয়। তো আমরা ওনাদেরকে অনেকবার সতর্ক করার পরে ওনারা যখন আমাদেরকে ইট পাটকেল চার্জ করে তখন আমরা পাল্টা হিসাবে এখানে সাউন্ড গ্রেনেড, গ্যাস গান মেরে আমরা তাদেরকে রেসপাস করে দেবো। এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা বা গ্রেপ্তার করা হয়েছে? এখন পর্যন্ত আমাদের বেশ কয়েকটি টিম বেশ কয়েকজনকে আটক করেছে। সংখ্যাটি আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো।